করবে, ইম্মা আইয়ুহদিকা ফিহা, তার পাশে গিয়ে যদি আপনি বন্ধুতালি করেন, তাহলে তার পাশে বসার কারণে আগুনের কোনো একটা চিঙ্গারি এসে আপনার যেতে পারে, কাপড় পুড়ে যেতে পারে। আও তাজিদা মিনহু রাইহাতান খাবিথা, কিংবা আপনি দুর্গন্ধ পাবেন। সেটা কি সুগন্ধ থাকে? দুর্গন্ধ থাকে। এগুলো উদাহরণ। এবার আপনি কি করবেন? এবার আপনি দেখবেন যে আপনার বন্ধু কে কে আপনার সাথে উঠা বসা করছে। আল্লাহ তাআলা বলেন, ইন্নামা ওয়ালিয়্যুকুমুল্লাহু ওয়া রাসূলুহু ওয়াল্লাযীনা আমানু আল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া ইউতুনাজ যাকাতা ওয়া ইয়াতুনা। হে মুমিনগণ, তোমাদের বন্ধু হলো আল্লাহ তাআলা। তোমাদের সবচেয়ে প্রিয় মানুষ কে হবে? আল্লাহ তাআলা, তারপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তারপরে মুমিনগণ যারা নামাজ পড়ে যাকাত দেয়। আল্লাহ তাআলা আদেশ মানে নামাজ পড়ে যাকাত দেয়, নামাজ পড়ে সালাত আদায় করে, নামাজ পড়ে। তো আপনার বন্ধুর মধ্যে তারা যারা মুমিন, যারা নেক, যারা সৎ, যারা নামাজ আদায় করে, যারা নামাজের সময় হলে আপনাকে টেনে মসজিদে নিয়ে যাবে। নামাজের সময় হলে সর্বপ্রথম যে মসজিদ কোথায়, কোথায় নামাজটা পড়বো। তাহলে দুঃখজনক হলেও সত্য যে অনেক সময় এই কথাটা আমরা ভালো ভালো মানুষের কাছে শুনতে পারি। ভালো মানুষ, নেক সৎ মানুষ, কিন্তু নামাজের সময় হয়ে গেছে, খেয়াল নাই। এবার আপনি দেখেন যে যদি এমন একজন মানুষ হয় যে নামাজের সময় হয়েছে, খেয়াল নেই, তাহলে আপনি ওর সাথে বন্ধুতালি কম করেন। এমনি ঠিক আছে, ওটা বসা আছে, সালাম কালাম আছে, কিন্তু ঘনিষ্ঠতা কম করেন, কারণ তার কাছ থেকে আপনি উপকৃত হচ্ছেন না। বরং হতে পারে যে ধীরে 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 আপনিও তার মতো হয়ে যাবেন। ইনি তো অনেক বড় মানুষ, ইনার তো অনেক লম্বা দাড়ি, ইনি তো অনেক নেক সৎ মানুষ, ইনি যেহেতু নামাজের ব্যাপারে করছেন এরকম, তো গুরুত্ব দিচ্ছেন না, তার মানে হয়তো সমস্যা নেই। ধীরে 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 আপনার জন্য নামাজের গাফলাতি সহজ হতে লাগবে। কিন্তু যদি আপনার বন্ধু এমন একজন হয় যে নামাজের সময় হলে সে ছটফট করতে শুরু করলো, কোথায় পানি পাবো না কি করব, কোথায় নামাজ পড়বো, ট্রেনে থাকুক আর বাসে থাকুক আর প্লেনে থাকুক, মাঠে থাকুক আর হাটে থাকুক, যেখানে থাকুক, তাহলে আপনি না চাইলেও আপনি নামাজ পড়বেন। জি, এটাই বাস্তব। সে আপনাকে পড়াবে। আপনি হয়তো 5 ওয়াক্ত নামাজ মাঝে মধ্যে ঢিল দেন, কিন্তু আপনি এমন একজনের সাথে চলাফেরা করেন যে ও আপনাকে ছাড়বে না, তখন আপনাকে পড়তে হচ্ছে। এবার প্রথম দিকে আপনি তার কারণে পড়ছেন, যেমন এর আগে বললাম, পড়তে 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 এক সময় গিয়ে, এক পর্যায়ে গিয়ে আপনার মধ্যে ইখলাস চলে এসেছে, আপনি এখন আল্লাহ তাআলার জন্য পড়তে শুরু করেছেন, তো সমস্যা নেই। কমপক্ষে বেনামাজি হওয়া চাইতে তো ভালো। আর যখন থেকে আপনার ইখলাস চলে আসলো, তখন তো সমস্যা নেই। তেমনি আপনি যদি ভালো নেক সৎ মানুষকে বন্ধু বানান, তাহলে আপনি হারাম থেকে বাঁচতে পারবেন। রাস্তা দিয়ে যাচ্ছেন, ডানে বামে হারাম আছে, যার সাথে হাঁটছেন ওর চোখ এরকম, তো আপনি কিভাবে এরকম তাকাবেন? আপনার মধ্যে যদি একটুও মানবিকতা থাকে, একটুও লজ্জাবোধ থাকে, তাহলে আপনি কমপক্ষে লজ্জার কারণে, চক্ষু লজ্জার কারণে হলেও বলবেন, এত বড় একজন মানুষের সাথে, এত নেক সৎ একজন মানুষের সাথে হাঁটছি, কিভাবে ডানে বামে তাকায়। মন খুব বলছে একটু দেখো, একটু এদিকে দেখো, এই যে দেখো কি যাচ্ছে, কিন্তু এই লোকটার কারণে আপনি চোখ নিচু করে হাঁটছেন। তাহলে কি হলো? হারাম থেকে বেঁচে গেলেন। সবসময় ভালো পরামর্শ পাবেন। দুঃখ কষ্ট হয়েছে, চিন্তা হয়েছে, সে বলবে না যে যা সিগারেট খা, সে বলবে না যে নেশা কর, সে বলবে না যে ড্রাগ নে, এতে সব শান্ত হয়ে যায়। নাকি ওরা খুব, যারা ড্রাগ করে নাকি একবারে মানে ঠান্ডা হয়ে যায়, বলে যে একজন বলছে যে এসির মতো হয়ে যায় শরীর যখন ড্রাগ করে, মানে ড্রাগস যখন নেয়, নেশা করে, যেটাকে আপনারা আঠা হিসাবে আনছেন, আফিম, এগুলো যখন করে, তখন বলে যে একবারে সব ভুলে গেলাম দুনিয়া, আর কোনো চিন্তা টেনশন কোনো কিছু মনে নেই, ভুলে গেছি। তো আপনি ওই একজন বন্ধুর সাথে ঘুরছেন, ও আপনাকে কি বলবে? আপনাকে ওটাই পরামর্শ দিবে। কিন্তু যদি আপনি একজন কোরআনওয়ালা মানুষের সাথে, নামাজওয়ালা মানুষের সাথে উঠা বসা করেন, সে কি বলবে? সে বলবে যে বাড়ি যাও, ওযু করো, 2 রাকাত নামাজ পড়ো, টেনশন শেষ। বাড়ি যাও, তুমি ওযু করে কোরআনটা খুলো, যে কোনো জায়গাতে পড়তে শুরু করো, চিন্তা শেষ হয়ে যাবে। এখন আপনাকে আর নড়ানো সহজ না, আপনার ডাল পালা সব শক্ত হয়ে গেছে, জ্বর আপনার মজবুত হয়ে গেছে। এখন যদি আপনার ডালে উল্টা পাল্টা কিছু এসে বসেও যায়, তো আপনাকে নড়াতে পারবেন না।
যদি আপনি এত মজবুত হয়ে গিয়ে থাকেন, তাহলে আপনি অন্যান্য মানুষ যারা ভালো নয়, যারা বেনামাজি, যারা বেদি, তাদের সাথে আপনি উঠা বসা করতে পারবেন। কেন? তাদেরকে নিজের দিকে টেনে রেখেছ, আমার চোখের থেকে দূরে থাকবে, এরকম করতে হবে না। এটা করলে কি হবে? এটা করলে ওই লোকটা আর কোনোদিন আসবেই না আপনার কাছে। আপনি ভালো কথাটা বলবেন কিভাবে? তেমনি একজন নামাজ পড়তে এসেছে, এখন ধরেন নামাজ পড়তে যখন এসছে, তখন ও হাফ প্যান্ট পরে চলে এসছে, 3/4 পরে চলে এসছে মসজিদে। আর আপনি 5 ওয়াক্ত নামাজি মানুষ, সুন্দর লম্বা পাঞ্জাবি পরে আসেন, টুপি পরে, লম্বা দাড়ি, আপনার 3/4 দেখে তো আপনার ব্রেন গরম হয়ে গেছে। তখন আপনি ফাটাফাট ওকে বলছেন, এই ভাগো ভাগো ভাগো, মসজিদ থেকে বের হও। এই লোকটা আপনার এই কথার কারণে আর কোনোদিন মসজিদই আসবে না। বুঝতে পারলেন? হতে পারে ওই 3/4 ওয়ালা মানুষটা যদি আপনি ওকে ভালোভাবে বলতেন, আপনার চাইতে হয়তো বেশি ইমানদার হয়ে যেত এক সময়। আমি নিজ চোখে দেখেছি, অবাক হবেন শুনলে, মদিনার গল্প এটা, নিজ চোখে দেখেছি যে 3/4 পরে একটা যুবক ভোর রাত্রে ফজরের নামাজের আগে মসজিদে বসে কোরআন পড়ছে। 3/4 পরে আছে। ও হয়তো ওই বিষয়টা ধরতে পারেনি, ওই আদবটা ওর কাছে হয়তো আসেনি, কিন্তু যে আপনি মনে করবেন যে না একেবারেই বেকার, না, হতে পারে আপনার চাইতে ভালো, হতে পারে আপনি বছরে কদিন উঠতে পারেন, ও হয়তো প্রত্যেকদিন ভোর রাত্রে উঠতে। সেজন্য আশেপাশের মানুষকে দেখে সবসময় আপনি মনের মধ্যে এটা আনবেন না যে ওর চাইতে আমি ভালো। যদি এটা আনেন যে ওর চাইতে আমি ভালো, তাহলে এটা অহংকার, এটাই অহংকার। এবং এটাকেই ইবনুল কাইয়্যিম রাহিমাহুল্লাহ বলেন যে ওর যে কবিরা গুনাহ, বড় গুনাহ যেটা সে করছে নামাজ ছেড়ে বা কোনো গুনাহ করে, তার চাইতে এটা বড়। কারণ আপনি ওর চাইতে নিজেকে বড় মনে করে অহংকারী হয়ে গেলেন। সেজন্য ভালো বন্ধু ও খারাপ বন্ধুর এগুলো বিষয়। 3য় নম্বরে, এটাও খুব বড় উপায় এবং এটাও খুব কঠিন। যেমন বন্ধুদেরকে বাদ দেওয়া খুব কঠিন দিনের কারণে, তেমনি এখন 3 নম্বরে যেটা বলতে যাচ্ছে এটাও খুব কঠিন। আর সেটা হলো বাজারে আড্ডাবাজি করা থেকে দূরে থাকা। বাজার, চায়ের দোকান, এর চাইতে মজার জিনিস, মিষ্টি কোনো জিনিসই তো নাই। চায়ের দোকানে গেলেন, আপনার সামনে কিছু বন্ধু বান্ধব আপনার মেজাজে, ও চা পান করছে, আপনাকে দিচ্ছে, বিস্কিট খাচ্ছেন। আর যদি ওইখানে বড় একটা এলসিডিতে কোনো কিছু চলে আপনার মনের মতো, তাহলে আরোই মজা। তারপরে খোলামেলা পরিবেশ, তারপরে ওইখানে ভালো মানুষ কেউ গিয়ে আপনাকে বলবে না এই এটা কেন করছো, কোনো চিন্তাই নেই। তাহলে এর চাইতে আর মিষ্টি জায়গা তো হয় নাই। এর নাম হলো বাজার। বাজারে মজা, খুব মজা বাজারে। এখন যদি আপনাকে বলা যায় যে বাজার যাওয়া যাবে, তাহলে তো আপনি আমার সাথে হয়তো লড়াই শুরু করবেন। এটা কেমন কথা হলো? কেমন বাজার যাওয়া যাবে না? আমি ফজরের নামাজ পড়বো, তারপরে বাজার যাব, কি সমস্যা আছে? ফজরের নামাজ একবারে সুন্দরভাবে পড়ে, বরং তাহাজ্জুদের নামাজ পড়েছি তার আগে বাড়িতে, তারপরে ফজরের নামাজ সুন্দর করে পড়েছি, তারপরে যিকর আজকার করেছি, এবার টুপি লাগিয়ে সুন্দর চকচকে সাদা পাঞ্জাবি নিয়ে গিয়ে বসবো ওখানে চায়ের দোকানে। সমস্যা কি আছে? মাঝে মধ্যে একটু টিভি দেখলাম নাকি, মাঝে মধ্যে কানে আওয়াজটা আসলো, ভালো লাগলো, কিছু একটু ওদিক ওদিকে গল্প সল্প করলাম, একটু বিবাদ সমালোচনা করলাম, একটু মজা নিলাম, কি সমস্যা আছে? এতে সমস্যা আছে যেটা, সেটা হলো এই যে ইমাম মুসলিম রাহিমাহুল্লাহ আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হতে একটি হাদিস বর্ণনা করেছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আহাব্বুল বিলাদি ইলাল্লাহি মাসাজিদুহা ওয়া আবগাদুল বিলাদি ইলাল্লাহি আসওয়াকুহা। আল্লাহ তাআলার নিকট পুরো পৃথিবীর মধ্যে সবচেয়ে প্রিয় স্থান হলো মসজিদ। আল্লাহ তাআলার নিকট পুরো পৃথিবীর মধ্যে সবচেয়ে ঘৃণার জায়গা হলো, অপছন্দনীয় জায়গা হলো বাজার। সেই জন্যই ওলামায়ে কেরাম প্রয়োজন ছাড়া বাজারে যাওয়াকে মাকরুহ ও অপছন্দনীয় বলেছেন। হারাম কেন বলেননি? কারণ হারাম বলার জন্য স্পষ্ট প্রমাণ নেই। আল্লাহ তাআলার কাছে অপছন্দনীয়, আপনি এবার অপছন্দনীয় জায়গাতে যেতে চাচ্ছেন, যান, আপনার ভাগ্য সেটা। প্রিয় জায়গা যেটা আল্লাহ তাআলার, সেটাতে আপনার ভাগ্যে নাই, আপনি গেলেন অপ্রিয় জায়গাতে। ভিত্তিতে বলেন যে মাকরুহ অর্থাৎ হারাম ও জায়েজের মাঝখানে, একেবারে জায়েজের মতো নয়, অপ্রয়োজনীয় আপনি যাচ্ছেন, গিয়ে বসে আছেন, এটা অপছন্দনীয়। অর্থাৎ যদি আপনি ছাড়েন তো নেকি পাবেন, আর যদি আপনি গিয়ে বসেন
তো শুধু বাজারে গিয়ে বসার জন্য গুনাহগার হবেন না। এবার ওর সাথে যদি আপনি গুনাহ করেন সেটা ভিন্ন বিষয়, যে আপনি গিয়ে সিগারেট খাচ্ছেন তার জন্য গুনাহগার হলেন, গান শুনলেন তার জন্য গুনাহগার হলেন, মেয়ে ছেলেকে দেখলেন তার জন্য গুনাহগার হলেন, সেটা আলাদা বিষয়। গীবাত করলেন তার জন্য গুনাহগার হলেন, কিন্তু শুধু বসার জন্য হারামের পর্যায়ে যেহেতু নয়, গুনাহগার হলেন না, কিন্তু মাকরুহ, অপছন্দনীয়। এটা তো বিধানের বিষয় বললাম, কিন্তু দাওয়াত কি দিব আপনাদেরকে? দাওয়াত দিব যে যেই জায়গাকে আল্লাহ তাআলা পছন্দই করেন না, অপছন্দনীয় জায়গা, সবচাইতে অপছন্দনীয় জায়গা পৃথিবীর মধ্যে, সেই জায়গা থেকে আমি কি করব? দূরে থাকার চেষ্টা করব। আপনি যদি সত্যি ইসলামের উপরে, দ্বীনের উপরে শক্তভাবে টিকে থাকতে চান, যদি আপনি চান যে নামাজ পড়ে আমাকে আনন্দ লাগে, কোরআন শোনার ইচ্ছে করে, ভালো কথা শুনতে ভালো লাগে, ইবাদত করে শান্তি পাই, তাহলে আপনাকে বাজার ছাড়তে হবে। আমাদের দাদা বাবাজিরা যারা বয়স্ক হয়ে গেছেন, যাদের হয়তো একটু এখনো হতে পারে অভ্যাস, পাশে বাজার আছে দেখলাম, যদি অভ্যাস থাকে ছেড়ে দেবে, ধীরে ধীরে ছাড়বে, কমাতে শুরু করে। প্রত্যেক দিন যাচ্ছিলেন, 2-4 দিন পর পর একবার যান, দিয়ে ধীরে 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 কমিয়ে দেন, কিচ্ছু হবে না, কিছুই হবে না। আমরাও মাঝে মধ্যে আগে বসেছি, কিন্তু যখন ভালোভাবে বুঝলাম বিষয়গুলো, তখন ধীরে 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 ছেড়ে দিলাম, কিছুই হচ্ছে না, কোনো সমস্যা নেই। বরং ওই সময়টুকু আমি মসজিদে বসে থাকবো, ওর চাইতে 1000 গুণ বেশি শান্তি পাবো। মানুষ সব বেরিয়ে চলে যাক, আপনি এক কোনায় বসে থাকেন, চুপচাপ বসে থাকেন, মাথা নত করে এরকম চুপচাপ বসে থাকেন, আল্লাহ তাআলাকে স্মরণ করেন। চলে যাক মানুষ, কে চলে গেছে, কে কি হয়েছে, বাদ দেন। আপনি যেই মজা পাবেন সেটা আমি আজকে বলে বোঝাতে পারবো না, আপনাকে করতে হবে, তাহলে বুঝতে পারবেন। আমাদের সালাফে সালেহিনের মধ্যে কারো কারো ব্যাপারে বর্ণনা করা হয়েছে যে মসজিদের কোন একটা অংশ ভেঙে পড়ে গেছে, একটা দিক, কোন দিক ভেঙে পড়ে গেছে, এই জানতেই পারেন, বসে আছে। তাহলে কোন মজা পাচ্ছিল, কোন আনন্দ পাচ্ছিল, সেটাকে আমাদের পাওয়ার ইচ্ছে হয় না, অবশ্যই চেষ্টা করতে হবে। 4 নম্বর উপায়, তাহলে বাজার আমরা ইনশাআল্লাহ কম করতে শুরু করব, কম করতে করতে ত্যাগ করার চেষ্টা করব। 4 নম্বর উপায় হলো, এটা তো আরো কঠিন, 4 নম্বরটা ত্যাগ করা, ছেড়ে দেওয়া আরোই কঠিন, আর সেটা হলো যে মন মতো মোবাইল ব্যবহার করা যাবে না। আপনি যে মোবাইল ব্যবহার করবেন, মন মতো করা যাবে না। সোজা রাস্তায় টিকতে চাচ্ছেন, তো মন মতো মোবাইল ব্যবহার করা যাবে না। সেজন্য আপনি যখন মোবাইল নেবেন হাতে, তখন প্রথমত চেষ্টা করে যে আপনি ফেসবুক খুলিয়েন না, বা আপনি যদি এমন কোনো মানুষ নন যিনি ফেসবুকে ভালো কথা লেখেন বা ভালো কোনো বিষয় মানুষকে বোঝাতে চাচ্ছেন, জানাতে চাচ্ছেন, ওই পর্যায়ে আপনি অত মানুষ নন, আপনি সাধারণ একজন নেট সৎ মানুষ, তাহলে আপনার কি দরকার? কি দরকার আপনার? কোথায় কি ঘটছে আশেপাশের মানুষ আপনাকে বলে দেবে, অত সমস্যা নেই। আর আপনি অত ডিটেলে খবর জেনে করবেন কি আমাকে বলেন? বুঝেন বিষয়টা, যে আপনি ডিটেলে জানলেন যে এই ওকে এটা বলেছে, ও একে এটা বলেছে, এটা হয়েছে, সেটা হয়েছে, জেনে লাভটা কি? যদি আপনি বলেন যে আমি জানতে চাচ্ছি যে মুসলিমদের উপরে কত অন্যায় অত্যাচার হচ্ছে, তো আপনি এটা জানার প্রয়োজনই নেই, আপনি এটা এমনিতে মেনে নেন যে মুসলিমদের উপরে অন্যায় অত্যাচার হচ্ছে, দোয়া করতে থাকেন, মুসলিমদের জন্য দোয়া করতে থাকেন। আর যখন বড় বড় কোনো কিছু ঘটবে, অবশ্যই আপনার কাছে কোনো না কোনো দিক থেকে খবর চলে আসবে। আচ্ছা, ফেসবুক আপনার জন্য হারাম করতে পারবো না, আপনি ফেসবুক দেখবেন, ঠিক আছে, দেখেন, কিন্তু ফেসবুক যখন আপনি ব্যবহার করবেন, তখন ফেসবুকে যেটাই সামনে আসছে সেটাতেই আপনি আঙ্গুল চাপবেন, এটা করবেন না। যেটাই সামনে আসছে সেটা না, ওইখানে এমন কিছু এসছে, লেখা আছে কোনো সুন্দর একটা আলোচনা, কোরআন তেলাওয়াত, কোনো ভালো একজন আলেমের কথা দেখতে পাচ্ছেন, সেটা দেখেন, সমস্যা নেই। কিন্তু আপনি যখনই যেটা আসছে সেটা, আর বিশেষ করে রিল আছে না, একটা ছোট ছোট ভিডিও আসছে, ওই রিল আপনার মোবাইলে সেই রিল আছে যেটা আপনি দেখেন, আমার মোবাইলে সেই রিল আছে যেটা আমি দেখেছি। যদি আমি কোনো কারের তেলাওয়াত শুনে থাকি, আমি বক্তব্য দেখে থাকি, সেগুলোই আসবে। আপনি যেটা শুনেছেন, দেখেছেন, সেটাই আসবে। আপনি তো বেশি করছেন এগুলো। তো ওই রিল আপনি এই যে অন্ধের মতো উড়িয়ে যাচ্ছেন, শুধু কি আসছে দেখার দরকার নেই। এমন আমরা বেহুশ হয়েছি যে অনেকজন বলে যে আমি দেখছি, শুধু কিছু তো নয়, এখানে কই হারাম কি আছে, দেখছি, পিছনে ঢাক ঢোল বাজছে, তো বলছেন আমি গান শুনছি না। গান শোনার জন্য কি নিয়ত করতে হবে নাকি? গান শোনার জন্য আলাদাভাবে নিয়ত করতে হবে যে এখন গান শোনার নিয়ত করবো, নাকি গান কানে ঢুকছে? তো যদি বাঁচতে চান তাহলে রিল বাদ দেন, দরকার নেই।
পারলে রিল বানান আপনি আপনার কাছে জ্ঞান থাকে, আপনি রিল তৈরি করেন, ভালো, আর মানুষের কাছে পৌঁছান। তাহলে বাছাই করে দেখতে হবে। এই যে মাসআলা মাসাইলে কত সমস্যা আসছে, আমি তো মৌলানা সাহেব এরকম ফতোয়া শুনেছিলাম, আমি তো ওরকম শুনেছিলাম, এই মানুষটা তো বলে যে এটা ভুল, ওই মানুষটা তো বলে যে ইসলামের এই বিধানটা ঠিক নয়। কেন দেখতে গেলেন আপনি? দরকার কি ছিল? আপনার বিশ্বাস মজবুত হয়ে আছে যে ইসলাম সত্য, ইসলামের সব কথা সত্য, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাইতে ভালো কথা কেউ বলেন, তাহলে আপনি আজে বাজে জিনিস দেখতে গিয়ে আপনি সমস্যার মধ্যে পড়েছেন। আপনি একটা কথা জানতেন যে এই বিষয়ে সঠিক ফতোয়া হলো এই, আমি একজন ভালো আলেমকে জিজ্ঞেস করে নিয়েছি, আমল করেন। আপনি এটাও দেখলেন, ওটাও দেখলেন, সেটাও দেখলেন, তারপরে আর বুঝতে পারছেন না। এখন আপনি কিন্তু 3-4টা ফতোয়া জানেন একটা বিষয়, মানে আপনি মোটামুটি আলেম ওলামার মতো হয়ে গেছেন। পূর্বের আলেম ওলামা যারা বড় আলেম ওলামা ছিলেন, তাদের এই ফতোয়াগুলো মুখস্থ থাকতো যে এই মাসআলায় ইমাম আবু হানিফা এটা বলেছেন, শাফিঈ এটা বলেছেন, আহমদ এটা বলেছেন, মালিক এটা বলেছেন, যুহরি এটা বলেছেন, সাউরি এটা বলেছেন, মুখস্থ থাকতো। তো আমাদের মধ্যে অনেক সাধারণ মানুষ এরকম হয়ে গেছে। দেখেন এক একটা বিষয়ে আমাদের হয়তো 2-3টা ফতোয়া জানেন, এমন জানা আছে। তো যদি বাঁচতে চায় তাহলে এটা থেকে বাঁচতে হবে। সোজা রাস্তা, একবারে সহজ উপায় হলো আপনি যে আলেমকে নিজে জানেন ভালো হিসাবে, নির্ভরযোগ্য হিসাবে, আপনি তাকে দেখেন, বাকিগুলো বাদ দেন। এবার যদি আপনি কোনো এমন একজনকে দেখছেন যার কথাটা ভালো লাগছে, তাহলে আপনি তার ব্যাপারে কোনো একজন আলেমকে জিজ্ঞেস করে নেন, কিংবা দেখতে দেখতে এক একটা সন্দেহ হচ্ছে, জিজ্ঞেস করে নেন যে ইনার মানহাজ ঠিক আছে কিনা, সালাফি কিনা, সাহাবায়ে কেরামের সম্মান করে কিনা। ও একটা দিক হলো নারীকে দেখা। এবং বুখারী ও মুসলিমে উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়াল্লাহি মা তারাকতু বা'দি ফিতনাতান আদাররা আলা রিজালি মিনান নিসা কামা ক্বালা সাল্লাল্লাহু। আমি আমার পরে পুরুষদের জন্য নারীদের চেয়ে বড় ক্ষতিকারক, খাতারনাক, সাংঘাতিক কোন ফিতনা ছাড়িনি। মানে আমার পর কিয়ামত পর্যন্ত সবচাইতে বড় ফিতনা যেটা হবে সেটা হবে নারীর ফিতনা। আর এই নারীর ফিতনা থেকে বাঁচার জন্য আপনাকে বাজার থেকেও বাঁচতে হবে, মোবাইল থেকেও বাঁচতে হবে, আর সামর্থ্য যত তাড়াতাড়ি হয় সামর্থ্য হাসিল করে ক্ষমতা জুটিয়ে বিয়ে করতে হবে, এবং দিনদার পরিবারে বিয়ে করতে হবে। এই হলো তার উপায়। 5 নম্বরে আসলে আমাদের কাছে, বরং আগেই আসতো কিন্তু নম্বরে হয়তো আমাদের কাছে পরে চলে এসেছে, আল কোরআনুল কারীম। আল্লাহ তাআলা কোরআন সম্পর্কে বলেন, ওয়া নুনাজ্জিলু মিনাল কোরআনি মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আমরা যে কোরআন নাযিল করছি সেই কোরআন মুমিনদের জন্য রহমত ও ওষুধ, সহজ ভাষায় ওষুধ, আরোগ্য। মুমিনদের জন্য কোরআন কি? আরোগ্য, ঔষধ। মানে আপনার অন্তরের কোনো অসুখ থাকুক বা আপনার শারীরিক কোনো অসুখ থাকুক, যত অসুখ আছে সমস্ত অসুখের জন্য আরোগ্য হলো আল কোরআন। জি, আল্লাহ তাআলা ব্যাপকভাবে বলেছেন শিফা, আরোগ্য। সেজন্য কোরআনের যে কোনো জায়গা থেকে আপনি পড়ে পাঠ করে কাউকে ফোঁ দিতে পারেন, কাউকে বলতে পারেন আমাকে কোনো এক জায়গা থেকে পড়ে ফোঁ দাও, যদিও কিছু বিশেষ সূরা এবং আয়াত আছে। তেমনি আপনার অন্তরে যেসব সমস্যা আছে, আপনি কাউকে ভালোবাসেন না, ঘৃণা করেন, হিংসা করেন, কুধারণা করেন, আপনি বেদাত পছন্দ করেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা মানতে পারেন না, হক মানতে পারেন, যত অসুখ আছে অন্তরে, ভরসা অত মজবুত না, সব অসুখের সমাধান কোথায়? কোরআনের মধ্যে। প্রতিজ্ঞা করেন, যারা আজকে এখানে বসে আছেন, প্রতিজ্ঞা করেন যে আমাদের সবার কাছে একটা নিজের কোরআন থাকা। করলাম প্রতিজ্ঞা ইনশাআল্লাহ, আমাদের সবার কাছে একটা নিজের কোরআন থাকবে। জি, প্রতিজ্ঞা করলাম। হ্যাঁ বলেন, ভয় লাগছে? প্রতিজ্ঞা করতে ভয় লাগছে? এতটা তো করতে পারবেন না যে কালী চোখে গিয়ে একটা সুন্দর কোরআন কিনে আনলেন। কি সমস্যা আছে? কিনে আনেন। যদি বলেন যে না কিনে আনবো না, তাহলে আমরা কিনে দিই আপনাদেরকে। বলেন, প্রত্যেকজন এটা প্রতিজ্ঞা করেন যে আমি নিজের একটা কোরআন নিব। নিজের করলাম ইনশাআল্লাহ, নিজে একটা কোরআন কিনবো। প্রথমে পড়তে পারি না পারি বাদ দেন, আপনি পড়তে হবে না, এখন কিনে নিয়ে আসেন শুধু, আর বলেন যে আমার এটা কোরআন, এটা আমার কোরআন।
বুঝতে পারছেন? চেঞ্জ এইভাবে আসবে, বলেন যে এটা আমার কোরআন, এটা প্রথম কাজ। কালকে যাবেন বাজার থেকে সর্বপ্রথম একটা কোরআন কিনবেন, যেটা আমার কোরআন। ওই কোরআন বাড়িতে রাখা থাকবে, সবাই জানবে যে এটা অমুকের কোরআন। তার মানে এটা না যে অন্যজনকে ছুঁতে দিবেন না, কিন্তু আপনার কোরআন। তারপরে আপনি কি করবেন, আমার এই কোরআন এমন এক জায়গাতে রাখেন যেই জায়গায় সবসময় চোখ পড়বে। আপনি রুমে এমন জায়গাতে ওই কোরআনকে রাখেন, সবসময় চোখ পড়বে যে এই যে কোরআন নিয়ে এসেছি। এই দুইটা কাজ প্রথমত করেন। আমার আশা আছে যে ইনশাআল্লাহ ধীরে 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 আপনার ওর সাথে সম্পর্ক হতে লাগবে। কাছে না থাকলে ভালোবাসা হবে না। আউট অফ সাইট আউট অফ মাইন্ড ইংরেজিতে বলে, আমরা অত জানি না। আউট অফ সাইট আউট অফ মাইন্ড মানে যখন দৃশ্যের বাইরে চলে গেল, যখন মাইন্ডের বাইরে চলে গেল, যখন চোখের সামনেই নেই, তো ব্রেনেই আসবে না। এটা আপনি পরীক্ষিত, আপনি দেখতে পারেন যে আপনার যখন আপনি ধরেন বাড়ি থেকে বিদেশ যাচ্ছেন পরিবার ছেড়ে, কত কাঁদছেন যাওয়ার সময়, ও স্ত্রীকে ছেড়ে যাচ্ছি, ছেলে মেয়েকে ছেড়ে যাচ্ছি, কত কষ্ট। আর ছোটবেলায় যখন মাদ্রাসা যেতেন তখন কত কাঁদতেন যারা গিয়েছেন। কিন্তু যেমনি আপনি চলে গেলেন, ওইখানকার পরিবেশে মিশে গেলেন, 4-5 দিন 6 দিন পার হয়ে গেছে, স্বাভাবিক হয়ে গেছে। আবার এখন তো ডাইরেক্ট ফোন করছে না, সব নর্মাল হয়ে গেল। তাহলে ওই কষ্টটা কোথায় গেল? কেন এখন আর ব্রেনে অত কষ্ট আসে না? কারণ আউট অফ সাইট হয়ে গেছে, কারণ এখন আপনার পাশে নেই। তো পাশে না থাকলে ভালোবাসা তৈরি হবে না। কোরআনের সাথে ভালোবাসার আপনার সবচাইতে বেশি প্রয়োজন আছে, তাই কোরআনকে আপনি পাশে নিয়ে আসেন। সর্বপ্রথম কোরআন কিনে এনে আপনার পাশে রাখেন। আপনি পড়তে পারেন আর নাই পারেন, কিনে নিয়ে আসেন, এসে পাশে রাখেন। আর সবসময় যেন আপনার চোখে নজর পড়ে, নজর যেন সে কোরআন পড়ে। এবার যদি আপনি সত্যবাদী হন যে হ্যাঁ আমি আসলেই এই কোরআনের সাথে সম্পর্ক গড়তে চাই, তাহলে অনেক পদ্ধতি আছে। তার মধ্যে আরেকটা পদ্ধতি হলো যে আপনি বাংলাতে বা যেই ভাষা বোঝেন সেই ভাষায় লিখে আপনার চোখের সামনে দেওয়ালে লাগিয়ে দেন যে আমি মৃত্যুর আগে কোরআন পড়বই পড়বো, কোরআন শিখবই শিখবো, লিখে রেখে দেন। আমরা এগুলো আমাদের অভিজ্ঞতা থেকে বলছি, আমরা এগুলো করেছি পড়াশোনার সময়। নিজেকে কিভাবে চেঞ্জ করতে হয় যেটা করেছি সেগুলোই বলছি। লিখে রেখে দেন সামনে যে আমাকে শিখতেই হবে, এটা আমার টার্গেট। এবার বারবার চোখ পড়বে, বারবার চোখ পড়বে। বা আরেকটা লেখেন, কোরআন যদি আমি না শিখতে পারি তাহলে আমার জীবনটাই বেকার। এমন একটা লেখেন যে কথাটা পড়লে যেন অন্তরে একটা ধাক্কা লাগে, কথাটা যেন লাগে দেখতে মাত্রে। এরপর যখন আপনি দেখছেন যে আমার অন্তর যাচ্ছে ওই দিকে, কোরআনের দিকে, তখন একজন হাফেজ খোঁজ করেন। আর যদি হাফেজ না পান তো কমপক্ষে একজন মাওলানা সাহেব খোঁজ করেন যিনি কোরআন পড়তে জানেন। আর তারপরে 24 ঘন্টার মধ্যে কোনো একটা সময় বের করেন। যদি সরাসরি নাও যেতে পারেন তো মোবাইলে করেন। এবং এখন আলহামদুলিল্লাহ কয়েকজনের ব্যাপারে আমি জানতে পারছি যারা মোবাইলের মাধ্যমে কোরআন শিক্ষা দিচ্ছে। কিন্তু আপনাকে নিজেকে খোঁজ করতে হবে যে কোথায় আছে এরা, কিভাবে পাবো। প্রতিজ্ঞা করলেই আপনার জন্য রাস্তা সহজ হয়ে যাবে, কোরআন শেখানোর জন্য লোক আপনি পেয়ে যাবেন। এবার শুরু করেন, একটা দুটা করে পড়তে পড়তে 1 বছর লাগবে, 2 বছর লাগবে। যেদিন আপনি পড়তে পেরে নিবেন যে এখন আমি আর পড়তে পারছি, দেখে সুন্দর পড়ে যাচ্ছি, সেদিন আপনি বলবেন যে জীবনের সবচাইতে বড় কাজ করলাম। জি, কোরআনের বিষয়ে আর বলবো না, কোরআনের ব্যাপারে আসলে বলতে গেলে কথা শেষ হয়ে যাবে। শেষে আর কয়েকটি কথা বলে শেষ করছি, যে এটা সম্ভবত 5 নম্বর ছিল। এর পরের উপায় হলো যে জিক্রের দিকে আসতে হবে। জিক্র তাবলিগীদের জিক্র মানে, তাবলিগী জামাতের জিক্র মানে, যে এটা বলে না সেটা বলে, ওই জিক্র মানে জিক্র যেটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন। প্রত্যেক ফরজ নামাজের পরে জিক্র আছে, মুখস্থ করতে হবে। সকালবেলায় জিক্র আছে, মুখস্থ করতে হবে। সন্ধ্যাবেলায় জিক্র আছে, মুখস্থ করতে হবে। ঘুমানোর সময় জিক্র আছে, মুখস্থ করতে হবে। বাড়ি থেকে বের হওয়ার সময় জিক্র আছে, মুখস্থ করতে হবে। গাড়িতে চাপার সময় জিক্র আছে, মুখস্থ করতে হবে। যত জিক্র আছে সব মুখস্থ করতে হবে। আর তারপরে এমনি যে কোনো সময় আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, লা ইলাহা ইল্লাল্লাহ, আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ। হাঁচি আসলে আলহামদুলিল্লাহ, কাউকে দেখলে ইয়ারহামুকাল্লাহ, যখন হাঁচি ফেলছে ইয়ারহামুকাল্লাহ, যত জিকির আছে, সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, যত জিকির আছে, জিকির নিজের জীবনে নিয়ে আসেন। মানে জিকির নিয়ে আসছেন মানে আপনি নিজের জীবনে শান্তি নিয়ে আসছেন। এদিক থেকে শান্তি, এদিক থেকে শান্তি।
7 নম্বরে ওলামায়ে কেরাম। আপনি যে বন্ধু বান্ধব বানাবেন, তো যারা ভালো আলেম ওলামা, ওদের চাইতে ভালো বন্ধু আপনার জন্য হতে পারে না। আপনি যেমন নেক মানুষদেরকে ভালো বন্ধু বানাবেন, তেমনই ভালো আলেমদেরকে বন্ধু বানান। যখনই আপনি কোথাও কোনো একজন ভালো আলেমকে দেখতে পাবেন, মনে করেন যে এটা আমি বড় এক সম্পদ পেয়েছি, এই কিছুক্ষণ পরে হয়তো পাবো না, এরকম মনে করেন। এখন আমি আমার জন্য বলছি না, আপনি আমার সাথে নাই সাক্ষাৎ করেন, সমস্যা নেই, কিন্তু এটা করলে আপনার লাভ আছে। আপনি যখন ভালো কোনো আলেমকে কোথাও দেখবেন, কোনো মসজিদে গেলেন, কোথাও সাক্ষাৎ হলো, কারো পেছনে নামাজ পড়লেন, ভালো লাগলো, যান ওনার কাছে। নামাজ পড়ে বেরিয়ে পালিয়ে দেন না, যান ওনার কাছে, যান গিয়ে আসসালামু আলাইকুম, কেমন আছেন, আপনার বাড়ি কোথায়, খুব ভালো লাগলো, আল্লাহ তাআলা আপনাকে বরকত দান করুন, আমাকে কিছু উপদেশ দেন, আমাকে দুটো ভালো কথা বলেন, যান কাছে। আমরা পালিয়ে যাচ্ছি। এখন কেন যে পালাচ্ছি এটা তো বুঝতে পারি না, এটা তো আল্লাহ তাআলাই জানেন, কিন্তু পালাচ্ছি এটা দেখতে পাচ্ছি, পালিয়ে যাচ্ছি। যতই ভালো আলেম আসুক না কেন, সমস্ত মানুষ যে আসবে আর সাক্ষাৎ করবে এরকম হয়নি, কোন জায়গাতে এরকম দেখতে পাই না। তার মানে আমরা আলেম ওলামা থেকে দূরে থাকছি। আমি এটাও দেখেছি যে ধরেন নামাজে দাঁড়িয়ে আছে কোথাও, তো পাশে এসে কয়েকজন মানুষ এসে পাশে দাঁড়ায় না, অন্য দিকে গিয়ে দাঁড়াচ্ছে, আবার যখন আরেকজন দাঁড়ালো তোমার পাশে দাঁড়াচ্ছে, মানে একটা দূরত্ব রাখতে চাচ্ছে। যেখানে আপনাকে কাছে থাকতে হবে সেখান থেকে আপনি দূরত্ব তৈরি করছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা আদেশ করেন যে পূর্বের যারা নবী, সূরা সম্ভবত আল-আনআম, সূরা আল-আনআমে আল্লাহ তাআলা 18 জন নবীর নাম উল্লেখ করেছেন। তারপরে বলেন উলাইকাল্লাযীনা হাদাল্লাহ, হে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই যে নবীগণের নাম শোনালাম আপনাকে, এনাদেরকে আল্লাহ হেদায়েত দিয়েছিলেন। ফাবিহুদাহু মুক্তাদিহ, তাই তাদের হেদায়েতের রাস্তায় চলে। কাকে বললেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন যে পূর্বের নবীগণকে আমি হেদায়েত দিয়েছি, ওদের রাস্তায় চলে। এখন কি আছে আপনার জন্য? এখন তো নবী নেই। নবীর রাস্তাতে যারা চলছে তারা হলেন ওলামায়ে কেরাম। আপনি আলেম ওলামের ব্যাপারে যা ভুলভাল শুনেছেন বের করে ফেলে দেন। অবশ্যই ভালো আলেম ওলামা আছেন, তাদেরকে খোঁজ করতে হবে আর তাদের রাস্তায় চলতে শুরু করতে হবে। আপনার সব সমস্যা ধীরে ধীরে মিটতে লাগবে। আপনার ভিতরে যত রকমের সন্দেহ ছিল, মনের মধ্যে কি কুধারণা ছিল, সব মিটে যাবে। একজন আপনি আলেম ওলামাকে ভাবছেন যে আলেম ওলামা এরকম হয়, কিন্তু আপনি একজনের সাথে যখন ভাবা শুরু করলেন, দেখছেন ধীরে 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 না, আমি তো ভুল ভাবতাম। শেষ কথা হলো যে আপনি আর আমি যাই করি না কেন, যেভাবেই জীবন যাপন করি না কেন, এটা মনে রাখতে হবে যে মরতে হবে, মরতেই হবে। যখনই আপনি ডানে বামে যাচ্ছেন, যখনই আপনি হারামে ডুবে গেছেন, তখন আপনি এটা ভাবেন যে আমাকে মরতে হবে। যদিও তখন ভাবাটা মুশকিল, আপনি যখন ডুবে গেছেন হারামে, তখন আপনার এই খেয়াল আসবে না যে আপনি মরবেন। কিন্তু আমরা যে বললাম যে আমরা সোজা রাস্তায় চলতে চাচ্ছি, তো আমরা এখন থেকে এই কথাকে স্মরণ করতে থাকবো যে আমরা মারা যাব। এবং মৃত্যু সম্পর্কে আল্লাহ তাআলা যত কথা বলেছেন, তার মধ্যে যেটা সবচেয়ে কঠিন লাগে আমাকে, সেটা হলো ফাইদা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআ ওয়া লা ইস্তাকদিমুন। যখন নির্ধারিত সময় তাদের উপস্থিত হয়ে যায়, তখন না একটু কিছুক্ষণ সময়টা আগে যায়, না কিছুক্ষণ পিছনে যায়। লেখা ছিল 10টা 30, মানে আল্লাহ তাআলা যেভাবে লিখেছেন আমরা জানি না, কিন্তু আমাদের হিসাবে 10টা 30 লেখা ছিল। এখন না 10টা 30.1 সেকেন্ড হবে, না 10টা 30 মাইনাস 1 সেকেন্ড হবে। 10টা 30-এই আত্মাটা বেরিয়ে যাবে, একবারে 10টা 30-এই বেরিয়ে যাবে নির্ধারিত সময়। যেই মুহূর্তে লেখা আছে যে আপনি মারা যাবেন, সেই মুহূর্তেই, যেই মুহূর্তে লেখা আছে যে আপনার কাছে মালাকুল মউত আসবে, সেই মুহূর্তেই আসবে। আর যেমনি মালাকুল মউতকে আপনি দেখলেন, আপনার যে মৃত্যুর অবস্থা শুরু হলো, তখন থেকে তওবার দরজা বন্ধ, যেটাকে গারগারা বলা হয়, মৃত্যুর শেষ অবস্থা। এই মারা যাচ্ছে মারা যাচ্ছে, মুমূর্ষু ব্যক্তির অবস্থা, তওবা বন্ধ। আমি জানি কখন আসবে, অসুখ হলে আসবে, না হলেও আসবে। আর যারা অ্যাক্সিডেন্ট হয়ে মারা যাচ্ছে তাদের তো মুমূর্ষুর অবস্থায় আসে না, তারা তো ভাবেইনি, কল্পনাই করেনি। গিয়েছে খুব উড়তে উড়তে যাচ্ছিল, হঠাৎ টক্কর লাগলো, শেষ।
আপনাদের এখানকারই আমাদের প্রিয় বন্ধু ছিল, কথা ভাবে তখন কষ্ট লাগে, একজন একবারে যুবক, হয়তো আমার চাইতে বয়স কম। কিভাবে মারা গেল? হঠাৎ ফোন আসলো যে মারা গেছে, হঠাৎ ফোন আসলো মারা গেছে। আমরা তার সাথে দেখা করতে আসবো ভাবছি, হঠাৎ ফোন আসছে মারা গেল। কিভাবে মারা গেল? বলছে গোসল করতে গেল, গোসল করতে গিয়ে মাথা ধরে বসে গেল, উল্টে গেল, শেষ। চোখের সামনে দেখছি না। তো আমরা যারা গাফেল হয়ে ঘুরে বেড়াচ্ছি, আমাদের জন্য ওই লোকটা যে মারা গেল মনে হচ্ছে যে খুব দুঃখের বিষয়, কষ্টের বিষয়, অবশ্যই কষ্টের বিষয়, কিন্তু এখানে হিকমত আছে। হিকমত হলো যে গাফেল মানুষদের জন্য ওটা শিক্ষা আছে। এই মানুষটা যে হঠাৎ চলে গেল, তোমার সাথে যদি এমন হয়, তোমার সাথে হবে না এটাকে বলবে। তো মৃত্যু নিয়ে এই কথা ভাবতে হবে যে ওর সময় নেই, টাইমলেস, যে কোনো সময় চলে আসবে। আর যেমনি সময় হয়ে গেল, আপনি কোনো আর রিকোয়েস্ট করতে পারবেন না যে আপনি আমাকে 1 মিনিট দেন, শুধু সাইয়্যিদুল ইস্তিগফারটা পড়ে নিয়ে একবার, সত্য তওবাটা পড়ে নিই। জি, এই হলো আজকের আলোচনা। আমরা যারা মসজিদে 5 ওয়াক্ত নামাজ পড়তে আসি, যারা এখানে উপস্থিত হয়েছি আর যাদের কাছে আওয়াজ গেছে, তাদের কাছে কিছু অনুরোধ করেছি। তার মধ্যে একটা হলো যে এই সোজা রাস্তার উপরে টিকে থাকা, প্রতিজ্ঞা নিন। আর কোরআনের ব্যাপারে যে কথা বললাম, আমি আশা করব যে এরপরে কোনোদিন এসে বা এরপরে খোঁজ নিলে জানতে পারবো যে হ্যাঁ আপনারা সবাই কোরআন নিয়েছেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বলেন যে সবার নিজের নিজের কোরআন নিয়েছেন আর ওই রাস্তার অনুযায়ী চেষ্টা করেছেন। আর শেষ একটা কথা না বললে হয় না, যে আমরা নামাজ পড়ছি 5 ওয়াক্ত, তারপরেও হারাম ছাড়তে পারছি না। নামাজ পড়ছি, বরং মানে কালিয়াচকের দিকে, ওই এলাকায় বা এদিকেও হতে পারে যে বেশি বেশি সাদা পাঞ্জাবি আর সাদা টুপি সুদে ডুবে আছে, হারাম ব্যবসায় ডুবে আছে, যাকাত না দেওয়ার জন্য বাহানাবাজি করে, মানে মোট কথা হারামে ডুবে আছে। তো নামাজ কার জন্য পড়ছেন, কিসের জন্য পড়ছেন? এত আশাবাদী কেন, মানে এত কেন আসে যে আল্লাহ তাআলা মাফ করবেন? ভয় কেন আসে না যে আল্লাহ তাআলা শাস্তি দিবেন? আমাদের যে আকীদা, সেই আকীদা হলো আশা ভয় সমান সমান। এই পাখির 2টা পাখা আছে না, একটা পাখা যদি ভেঙে যায় তো কি হবে? এক পাখাতে উঠতে পারবে, কতক্ষণ উঠবে? তো যেমন আশার পাখা, তেমনি ভয়ের পাখা থাকতে হবে। যেমন আশা করছেন যে আল্লাহ তাআলা মাফ করে দিবেন, আশা করছি, আমরা আহলে হাদিস, আমরা বিদআত করি না, শিরক করি না, ছোটমোটো একটু গুনাহ হয়, নামাজ তো পড়ছি। তেমনি ভয় করেন যে বিড়ালকে বেঁধে রাখার কারণে জাহান্নামে গেছে একজন মানুষ, একজন মহিলা। ভয় করেন, ভয় আনতে হবে নিজের মধ্যে। যখন আপনি দেখছেন যে আশার কারণে আমার গুনাহ বাড়তে লেগেছে, তখন ভয়ের দিকে যেতে হবে। আর যখন ভয় করতে করতে নিরাশ হতে লেগেছে, তখন আবার আশার দিকে আসতে হবে, দিয়ে ব্যালেন্স করতে হবে আশা আর ভয়কে। তাহলে আমরা ইনশাআল্লাহ বাঁচতে পারবো। আর শেষ কথা, দাড়ি, নামাজ ধরতে পারলাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পদ্ধতি অনুযায়ী নামাজ পড়বো, দাড়ি কেন ছাড়তে পারছি না আমরা? কি অসুবিধা আছে অন্তরের মধ্যে? কি ভাবছি আসলে? যদি ভাবেন যে দাড়ি রাখা ফরজ নয়, তাহলে ভুল জানেন। সে আপনাকে যেই বলে থাকুক না কেন, দাড়ি রাখা। এবং ওলামা বলেন যে যেই মানুষগুলো দাড়ি ছিঁড়ে রাখে, দাড়ি চেঁচে রাখে, দাড়ি কেটে রাখে, এই মানুষগুলো না চাইলেও এদের মধ্যে একটু মেয়ের ভাব চলে আসে, শাস্তি। আর সবচেয়ে বড় কথা হলো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভালোবাসতেন। গ্রামের মানুষ কি বলবে আমি কেন দেখবো? আমাকে আল্লাহ তাআলা কি জিজ্ঞেস করবেন? মাযা আজাবতুমুল মুরসালিন, রাসূলগণকে কি সাড়া দিয়েছিলেন, রাসূলগণের কথা কতটা মেনেছিলেন? আমাকে জিজ্ঞেস করবেন না যে গ্রামের লোক যেটা বলেছিল চলেছিল কিনা, সেইভাবে বলবেন না। আমাকে জিজ্ঞেস করবেন রাসূলগণের বিষয়ে, রাসূলগণের কথা কতটা মেনেছি, কতটা শুনেছি। তাই যেমন কোরআনের বিষয়ে আমরা প্রতিজ্ঞা করলাম, আমরা যারা আজকে বসে আছি, খুব ভালো লাগবে যদি আমরা সবাই প্রতিজ্ঞা করি যে আর দাড়ি টাচ করবো না। দেখেন, নিয়ত করে আপনি এখন থেকে খুশি পাবেন, নিয়ত করে দেখেন, আপনি এখন থেকে খুশি পাবেন যে আমার চেহারা ইনশাআল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতোই হবে। হ্যাঁ, এখন টোটোতে লাগাচ্ছে আমি মুহাম্মদ সাল্লামকে ভালোবাসি, টোটোতে লাগিয়ে রেখেছে আমি মুহাম্মদ সাল্লামকে ভালোবাসি, দাড়ি ছিঁড়ে রেখেছে। কি বলবেন? কে লাগিয়েছে কে জানে?
তো আপনি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসেন, তো দাড়ি ছাড়েন, বলতে হবে না। আপনি দাড়ি সুন্দর ছেড়ে দিলে মানুষ দেখে বুঝবে যে হ্যাঁ ইনি মুহাম্মদ সাল্লামকে ভালোবাসেন, সেজন্য দাড়ি রেখেছেন। বলার প্রয়োজন নেই, কি দরকার ঘোষণা করা। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন। আমরা যে কথাগুলোর দিকে ইঙ্গিত করেছি, আশা করব যে আপনারা নিজের নফসের সাথে লড়াই করবেন আর এই কথাগুলো গ্রহণ করবেন। যদি গ্রহণ না করেন, নিজেকে বদলানোর চেষ্টা না করেন, তাহলে আমার দর্শ করে আমার ঠিক লাভ হবে, কিন্তু আপনার কোনো লাভ হবে না। আল্লাহ তাআলা আমাদের সকলকে হেদায়েত দান করুন এবং সোজা রাস্তার উপর অবিচল থাকার তৌফিক দান করুন। আপনাদের দীর্ঘক্ষণ ধৈর্যের সাথে বসে থাকার জন্য জাযাকুমুল্লাহু খায়রান। সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ওয়া বারাকা আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।